ছোট্ট মানুষ এই দুই ভাই বলতেছে, মা কান্দেন না, আমরা দুই ভাই বাবার এই যে জায়গাটা এটা পূরণ করার চেষ্টা করব, আপনি আমাদের অনুমতি দেন, ওই গ্রুপের সাথে আমরা দুই ভাই জিহাদে যাবো। আল্লাহু আকবার। বয়স একটা 10 বছর, আর একটার কয় 8 বছর। নবীজির কাছে গিয়েছেন, সিরিয়ালে দাঁড়াইছে। জিহাদ তো আবেগের জায়গা না, বিবেকের জায়গা, শক্তির জায়গা। বড়টাই ছোটটারে বলছে, পেছনে দাঁড়া ভাই, সামনে আমি যাই। দুই আঙ্গুলের উপর ভর করে 2-3 জনের পাশে লম্বা করে টুটিটাকে উঁচু করে দাঁড়াইছে। নবীজি চেহারার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়, কি ব্যাপার, কোথায় যাবা? কয় জিহাদে যাব। কয় বাড়িতে যাও, ছোট মানুষ, যুদ্ধে যাইতে পারবা না, মায়ের খেদমত করে আল্লাহ জিরো টলারেন্স হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। ঠিক হিন্দু আর ইসকন কিন্তু এক জিনিস না। তাকান, এই বাংলার জমিনে 5ই আগস্টের পরে আমার মাদ্রাসার ছাত্ররা মন্দিরে পাহারা দিয়ে ফজরের নামাজ মন্দিরের সামনে জায়নামাজ বিছিয়ে পড়েছে। আর 5ই আগস্টের পরে হারামখোর ইসকনের জঙ্গিগুলো আমার সাইফুলকে জবাই করে চিটাগাঙ্গের মসজিদে হামলা করেছে। ঠিক না? বারবার খবরদারি করে, কই রংপুর আমাদের, পঞ্চগড় আমাদের, চিটাগাং আমাদের, ফেনী আমাদের। কি জন্য দাবি করেন? যৌতুক চান নাকি? মাইয়া তো বিয়ে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছি, মুসলমান দাবি করবে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানায় অনেক মুসলমান আছে যারা এখনো ইসকনের পক্ষে ফেসবুকে লেখালেখি করে, আবার জুমার নামাজে মসজিদেও যাচ্ছে। এদেরকে কি আসল মুসলমান বলা যায়? যায়? এরা হচ্ছে এই গ্রুপের। আল্লাহ জানো এই গ্রুপের লোকগুলারে ওই ইসকনের জঙ্গিদের সাথে হাসর নাসর করে। আমিন বলেন। অথবা আল্লাহ যেন হেদায়েত দান করে। আমিন বলেন না? তাকান, আয়াতটা যেদিন নাজিল হইল, যেদিন নাজিল হয়েছে আয়াতটা, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে, কিনারায় দাঁড়ায় আছে। ইহুদি কোণা থেকে বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি মানুষের কাছে তোমার কাছে ঋণ চাইছে? কয় হ্যাঁ। এটা আবার কেমন আল্লাহ? তোমাকে নবী এতদিন বললো সব কিছুর মালিক তোমার আল্লাহ, আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়। তার মানে তোমার আল্লাহ নিজেরই তো অনেক কিছু প্রয়োজন, তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। একবার বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর উত্তেজিত হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বলছে, আরেকটু উত্তেজিত হয়েছে। তৃতীয়বার বলছে, এবার যাইবি কই, ডান হাতটা তুলে টুটিটা ধরে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তার আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? ওগো নবীজি, গতদিন যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আল্লাহর গালি দিয়েছে, এই জন্য মারছে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কি রে ইহুদি, কেন আবার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকরকে নবীজি বলছেন, কি গো আবু বকর, তুমি মিথ্যা কথা কেন বললা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। আজও মিথ্যা বলছি না। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইহুদি স্বীকার করে নাই দেখে আবু বকর বলছে ইহুদি মিথ্যা কথা বলতেছে। ইহুদি বলতেছে আবু বকর মিথ্যা কথা বলতেছে। নবীজি এবার চিন্তা করলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়িয়ে দেবে। আবু বকর নিজের লোক দেখে বিচার করে নেয়, নবীজির নিজের লোক। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও যে আল্লাহর গালি দিয়েছে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিছু মনে করো না, যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখছো, উদ্বোধ হয়ে যায়। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে, এজন্য তারে আমি মারছি। এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে, আবু বকরকে ওই থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি ইহুদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার।
ইহুদি এদিকে এদিকে যেমন আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দেখ। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। যেমনি মারতে যাবে হাতটা তুলছে আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। দেখছেন কে? জিবরিল আমিন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দাঁড়ায় রয়েছস কে? তাড়াতাড়ি যা আমার হাবিবের কাছে, দেখ কি বিচার করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? একটা মানুষের পক্ষে স্বয়ং সাক্ষী দিচ্ছেন জিবরিল আমিন। মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখেছেন। আপনি ইহুদিদের সামনে আগে খবরদার ওর হাত যারা বকরের গালটা স্পর্শ না করে। কি হয়েছে জিবরিল আমিন? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন এবার জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখেছেন। সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। কোরআনের আয়াতের অপব্যাখ্যা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ যারা করে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার দ্বারাই, ঠিক কিনা? জবাব এবার আপনারা দেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? বেশি না কম? রোজা তো 2টা কম করতো। তাহাজ্জুদ বেশি না কম? রোজা করতে বেশি, তাহাজ্জুদ পড়তে বেশি, রোজা নামাজ পড়তে বেশি। গর্জে উঠেছে, কোরআনের বিপক্ষে কথা উঠেছে। ও মুসলমান, আমাদের দেশের এমন এমপি মন্ত্রীও আমরা দেখেছি প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তে। ইবলিসও বিশ্বাস করবে না এই সমস্ত কথাবার্তা, ঠিক না? আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ এসেছে, গর্জে উঠেছে নরম মেজাজের আবু বকর। বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে কিছু মানুষ আছে যারা আবু বকরের মতো নামাজ পড়তে চায়, রোজা করতে চায়, হজ করতে চায়, যাকাত দিতে চায়, কিন্তু প্রতিবাদ মুখর হতে চায় না, গর্জে উঠতে পারে না। যেদিন গর্জে উঠতো বাংলার জমিন থেকে জালেম আগেই উঠে যেত, ঠিক কিনা বলছেন? কিন্তু কেন পারি নাই? পারি নাই কেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। বুঝেন নাই কথা? নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়েকটা জিনিসকে দেশের মানুষ মনে করে এটাই জান্নাতে যাওয়ার জন্য জরুরি এবং এটাই লাগবে, আর অন্য কিছু না হোক। এর লাগে নামাজও পড়ে, যৌতুকও নাই। নামাজ পড়ে, ব্যাংকে 16 লাখ টাকা রাখছে, ছেলের সরকারি চাকরির সময় যদি লাগে দেবে। একদিকে পড়তেছে নামাজ, আর একদিকে ব্যাংকে 16 লক্ষ টাকা রেখে দিয়েছে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য। আপনি মুসলমান না, আপনি ইমানের দাবি বুঝেন নাই, ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে দল আল্লাহ তাআলা 3টা করবেন। জোরে বলেন কয়টা? ইমানদার, ইমানদারদের হবে 2টা দল, আর কাফের বেঈমানদের দল হবে একটা। কয়টা? কিয়ামতের ময়দানে 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 4 দলীয় জোটও থাকবে না, 21 দলীয় ঐক্য জোটও থাকবে না, ছাত্র অধিকার পরিষদও থাকবে না, সমন্বয়কও থাকবে না। দল থাকবে 3টা। জোরে বলেন, জোরে জোরে জোরে। কয়টা? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 2 নম্বর দল। 3 নম্বর দল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার দল হবে 3টা। 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল। তারা কারা? এদের পরিচয় ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তুলে ধরেছেন। যারা ঈমান এনেছিল, যারা সৎ কাজ করেছিল, যারা সৎ উপদেশ দিয়েছিল, ধৈর্যের মধ্যে জীবন যাপন করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছিল, হালাল বিধানগুলোকে বাস্তবায়ন করেছিল, হারাম বিধানগুলোকে বর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে এদেরকে জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল
আলামিন এই মানুষগুলোর সীমিত হিসাব নিকাশের ব্যবস্থা করবেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো দেখায় বলবে, ও গোলাম যা 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 যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই কাতারে সুদখোর, ঘুষখোর, পাপিষ্ঠ, জেনাবাজ এই সমস্ত লোকগুলো থাকবে থাকবে আহা, এই ডান পাশে আর কারা থাকবে? দেখেন নবীজি বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক যারা। আমার বাংলাদেশে বিচার বিভাগকে যারা প্রশ্নবিদ্ধ করেছে গত 15 বছরে, আমার অনেক দ্বীনের মুজাহিদ আল্লাহওয়ালা মানুষগুলোকে যারা তাহাজ্জুদ গুজার ছিল, এলাকার মধ্য থেকে ধরে নিয়ে গিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত উঠিয়েছিল। ঠিক কিনা মুসলমান? আমাদের আল্লামা সাঈদী হুজুরকে যারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বাংলার জমিন থেকে বিদায় করেছে, আল্লাহর আদালতের কিয়ামতের ময়দানে তাদের সাথে দেখা হবে। বিচার যারা আদালতের সাথে করে, এলাকার মধ্যেও বিচার হয়, বিচারালয়ে বিচার হয়, প্রত্যেকটা বিচারকের মাথায় থাকা উচিত যে যদি আমি কারো উপরে জুলুম করি তাহলে এই বিচারই শেষ বিচার না, আল্লাহরও একটা আদালত আছে, সেদিন মুখোমুখি হইতে হবে। এই জামানায় দাজ্জাল আসলে ভাই 92% বাঙালি মুসলমান এরা হয়তো ঈমান হারা হয়ে যেত। বলবেন এটা আবার কেমন কথা বললেন হুজুর? প্রমাণ নেন। 2টা সিঙ্গার আর 1 ঢোক কোকের লেগে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা খাড়া খাড়া মুহূর্তে কথা বলেন না কেন? আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ জোহর থেকে মাগরিব পর্যন্ত মিছিল করতেছে, মাত্র 200 টাকা 2টা সিঙ্গার আর 1 ঢোক কোকের লেগে। তুমি এতটুকু লোভ যদি সামলাইতে না পারো, দাজ্জালের ডান হাতে জান্নাত দেখাইবে, মূলত যেটা জাহান্নাম, এই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা? তখন তো দেখাইলে বলবে, আরে বাবার বাবা টাটকা জান্নাত, একেবারে বরকতুল্লাহ বাস, টিকিটটা কাটবার ফরফরা জান্নাতে চলে যাবো, এরকম মনে করবেন। তাকান, এই জন্য ইমানদার মৌখিকভাবে হওয়াটা সহজ, কার্যক্ষেত্রে বাস্তবায়ন করা, ইমানের পরিচয় বহন করা, ইমানের দাবি বাস্তবায়ন করাটা বড় কঠিন। ঠিক না? তাহলে ডানপন্থী কারা হবে? 1 নাম্বার হচ্ছে ইনসাফপূর্ণ বিচারক যারা, আদালত যারা কায়েম করেছে। 2 নাম্বার অসাবুন নাশা ফি ইবাদাতি রব্বি। এখানে ম্যাক্সিমাম যুবকদের কাছে হাতটা জোড় করে বলি, ভাই প্লিজ, যৌবনকালের ইবাদতটা বড় দামি ইবাদত। এই যুবকরা যদি চায় গোটা রংপুরকে একদিনের মধ্যে মাদক মুক্ত করে ফেলতে পারে। বুড়ারা চাইলে পারবে না, এটা বলে লাভ নাই। মুরব্বীরা জানে না ওরা কি খায়। এখন ভাই এমন নেশা বাইর হয়েছে, আপনি দেখলে মনে করবেন যে মনে হয় চকলেট খাইতেছে, ড্যান্ডি খাইতেছে, আইস খাইতেছে। যুবক যদি চায় যে 1 রাতের মধ্যে এই বাংলার জমিন থেকে নেশা জাতীয় জিনিস উঠে ফেলাবো, অবৈধ প্রেম নিষিদ্ধ করে ফেলবো, যুবক যদি চায় গোটা বাংলাদেশ থেকে চাঁদাবাজদের একদিনে নেড়ি কুত্তার মতো পিটায় দিল্লি পাঠাবো, এই যুবকদের দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা এই জন্য যৌবনকালের ইবাদতটা এত পছন্দ করেন কেন? অসাবুন নাশা ফি ইবাদাতি রব্বি। যুবকরা চাইলেই দেখবেন জোহরের ওযু দিয়ে এশাও কাটায় দিতে পারে, মুরব্বী চাইলে 2 ঘন্টা ওযুটা ধরে রাখতে পারে না। ঠিক না? চাইলেই যুবকরা সারা রাত ইবাদতে কাটাইতে পারে, কিন্তু বুড়া হওয়ার পর আর পারে না, শরীরে কুলাইতে পারে না, থর করে খালি কাঁপে। জোহরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভয় পায়, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভয় পায়। তাহলে যারা যুবক এখানে আছো, তোমরা নিয়মিত প্রেম করবা ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? যুবকরা ইসলামী আন্দোলনের কর্মী হইতে হবে ইনশাআল্লাহ। এই কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে হতে হবে। ঠিক কিনা? যুবকদেরকে বলতে হবে জীবনে কোনোদিন যৌতুক নিব না, চাঁদাবাজি করব না, কখনো আরেকজনের হক নষ্ট করব না, অবৈধ প্রেম করব না। ইনশাআল্লাহ। যুবক ঠিক তো মিঠাপুকুর ঠিক, যুবক ঠিক তো রংপুর ঠিক, যুবক ঠিক তো বাংলাদেশ ঠিক, যুবক ঠিক তো ঢাকা ঠিক, যুবক ঠিক তো সংসদও ঠিক। এখন কিন্তু পার্লামেন্ট মেম্বাররাও সামনে যদি ক্ষমতায় আসে, এরা যুবকদেরকে ভয় পাবে, কারণ এগুলো চেতা মাল। কথা কল্লা গেল, যদি জায়গায় উঠে ওরে বাপরে বাপ, লুঙ্গি নেওয়ারও টাইম থাকবে না। ঠিক না? সুতরাং যুবকদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। বাপদেরকে সম্পর্কে একটা কথা বলে দিই, এই এলাকার যুবকরা দেখবেন 2টা পাপ বেশি করে। কয়টা? একটা হচ্ছে প্রেম, জেনা, ব্যভিচার। নিজের যৌবনের তাড়না, এটাকে কন্ট্রোল করতে পারে না।
এটার কারণ হচ্ছে বাপ মা বিয়েটাকে কঠিন করে ফেলেছে, জেনাটা এই জন্য সহজ হয়ে গেছে, ঠিক না? ছেলের বয়স 32 বছর, কয় নিজের পায়ে আগে দাঁড়া তারপরে বিয়েটা দিব। কাকা আপনার পায়ে দাঁড়ায় আছে আপনার পোলা? কথা কন না। বিয়ের সম্পর্ক টাকার সাথে না, ক্যারিয়ারের সাথে না, বিয়ের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে, যৌবনের সাথে, ইবাদতের সাথে, ঠিক না? বাপ মাকে বলবো ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করেন। এখন অনেক বাপ মা আছে, যদি বলা হয় যে আপনার ছেলেকে তো দেখলাম মিঠা পুকুরে এক মেয়েকে নিয়ে ঘুরতেছে, কই এই বয়সে একটু একটু করে। কিছু লোক আছে না, আছে না নাই? এই জন্য নবীজি বলছেন, আমার রব্বানি ভাই, নবীজি কি বলছেন? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বাইর হবে, যেই উম্মতগুলো জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যে উম্মতগুলো অশ্লীলতাকে প্রমোট করবে, যে উম্মতগুলো অবৈধ প্রেম রিলেশনকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে। এখন তো রংপুরে মাশাআল্লাহ বিয়ে শাদীতে 7 দিন আগে থেকেই ডেক বাজে, কথা কন ঠিক না? তো নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে এরকম উম্মত আসবে, আমরা কি সেই উম্মত হইতে চাই? তাহলে যুবকরা পরিবর্তন হন, যুবক পরিবর্তন গোটা রংপুর, ঠিক ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ নবী কি বলছেন? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়গুলো মসজিদের সাথে সম্পৃক্ত। তাকার মসজিদ ভিত্তিক সমাজ যতদিন পর্যন্ত নির্মিত না হবে বাংলার জমিনে, পরিপূর্ণভাবে ঈমানের স্বাদ, কোরআনের স্বাদ মুসলমান পাবে না। আমাদের দেশের মসজিদগুলোকে শুধু নামাজের মসজিদ বানানো হয়েছে, অথচ নবীজির জামানায় সামাজিক অনেক কাজ মসজিদে হইতো। বিচার হইতো কোথায়? কথা বলেন না কেন? বিচার হইতো কোথায়? মসজিদে। হালাকা হইতো মসজিদে, দিনই কথাবার্তা হইতো মসজিদে, ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদেও যাইতো। আর এখন আমাদের কিছু চাচা আছে, ছোট বাচ্চা মসজিদে দেখলে স্যাত করে ওঠে, কথা কন না কেন? নবীজি সেজদায় গিয়েছে, ঘাড়ের উপরে নাতি এসে বসছে, নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। সাহাবীরা মনে করেছেন ইন্তেকাল হয়ে গেল নাকি, নবীজি মাথা উঠায় না কেন? ওমা, কতক্ষণ পরে নবীজি উঠাইছে। সাহাবীরা বুঝতে পারলেন যে নাতি উঠেছিল ঘাড়ের উপরে, এই জন্য নবীজি মাথাটা উঠান নাই। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি খুতবা দিচ্ছেন, এসে নিচে জুমা এই আপনার করতেছে, কি ওর নাম, জুব্বা ধরে, নবীজি জুব্বা ধরে টানতেছে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। কতক্ষণ? খুতবা বন্ধ করে দেওয়ার পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কপালে চুমা দিলেন। দুইজন আবার ফুরুত করে মসজিদ থেকে দৌড় দিয়ে চলে গেল। চিন্তা করলাম যে আল্লাহ বাঁচাইছে যে নবীজি যদি এই জামানায় থাকতো, আর বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটতো, খুতবা চলাকালীন নাতি ঢুকছে আর নবীজি আদর করে দিছে, সভাপতি সাহেব বলতো আসরের আগেই যেন আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই বাংলার জমিনে চোর ডাকাত বেশি পয়দা হচ্ছে একমাত্র কারণ ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দিই না, ইসলাম শিক্ষা দিই না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজনীয়তা শিক্ষা দেই না। ঠিক না? ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, বানান কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ভাই কোরআনের পক্ষে থাকতে হবে। তাহলে কথাগুলো যেটা বললাম, ওরা জুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমি তুরস্কে সফরের সময় নিয়মিত দেখেছি, বাংলাদেশের মতো না, মসজিদগুলোতে চকলেট রেখে দেওয়া হয়, ছোট ছোট বাচ্চারা চকলেট খাওয়ার জন্য মসজিদে যায়। মসজিদের সামনে ফুটবল রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা ছুটে আসে। বাপ মা মসজিদে যাইতে চায় না, হাত ধরে জোর করে নিয়ে যায়, তাড়াতাড়ি মসজিদে চলো। আল্লাহু আকবার বলেন না? এভাবে মসজিদমুখী করা লাগবে আমাদের জেনারেশনকে। যুবকরা পারবে না ইনশাআল্লাহ? যুবকরা পারবা কি পারবে না? আর কোন চাচা যদি বাগড়া দেয়, পিচ্ছি পোলাপান মসজিদে দেখার পরে চাচারা বুঝায় বলেন, কাকা বাচ্চাটা তো হাগামোটা করতেছে না, আপনি বাধা দিচ্ছেন কেন? ক্যাম্পাস পরে এত নিয়ে যায় না কেউ, 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে নেয়, 2 দিন দুষ্টামি করবে, 3য় দিন ঠিকই কিন্তু বুঝে যাবে যে মসজিদ দুষ্টামির জায়গা না, এটা আল্লাহর ঘর, এটা বলা যায় ঠিক না? 3 নাম্বার, এরা স্থান পাবে আরশের নিচে। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 নম্বরে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রুপের মধ্যে দিবেন যারা আল্লাহর জন্য মানুষের সাথে ভালোবাসা করে, আল্লাহর জন্য যারা সম্পর্ক ছিন্ন করে। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবককে কোন নারী প্রস্তাব দিয়েছে, আসো আমার সাথে প্রেম নিবেদন করো, আমার সাথে ভালোবাসা মহব্বত তৈরি করো, আমার সাথে শারীরিক মিলন করো, ওই যুবক তখন জবাব দিয়েছে ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যখন কোন যুবককে এরকম প্রেমের প্রস্তাব
প্রস্তাব দেয় আর যুবক যখন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না। আল্লাহর নবী বলছে এরাও ডানপন্থী। আল্লাহর নবী বলছে আরশের নিচে এদেরকে আল্লাহ ছায়া দেবে। 4 নাম্বার, 5 নাম্বার গেল। 6 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন কিছু মানুষ যারা আল্লাহর জিকির আজকার করে, যারা নিরবই নিবৃত আল্লাহকে ডাকে, স্মরণ করে, চোখের পানিটা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দেবেন। 7 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারাজুলুন তাসাদদাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না, অর্থাৎ ঘোষণা দিয়ে দান করে না, গোপনে নীরবে আল্লাহকে খুশি করার জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেও আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ডানপন্থী দল হতে চান কি চান না? সবাই চান। আল্লাহ এদেরকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কোন না? 2 নম্বর দল বামপন্থী, তারা কারা? মুখে থাকবে মুসলমান, অন্তরে থাকবে কুফর, কথা কয় না। নাম হচ্ছে তসলিমা নাসরিন, মনে হয় যে বড় আল্লাহর ওলি রাবিয়া বসরির মতো, অথচ টাটকা নাস্তিক। নাম হবে আল্লামা শাহরিয়ার কবির, কথা বুঝেন নাই? কিন্তু কাম হবে কাফের বেঈমানের চাইতে খারাপ। কথা বলেন না কেন? তাকান সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে মার খাচ্ছে কেন? মূলত এক উম্মাহ কনসেপ্ট থেকে মুসলমান বের হয়ে গেছে। হাত কেউ এখানে যদি বাঁধেন আমাদের মধ্যে, মনে করে হয়তো আমার গ্রুপের না, ওর সাথে মাইয়া বিয়ে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? অথচ নবীজির হাদিস বুকে হাত বাঁধা যায়, নাভির নিচে হাত বাঁধা যায়, নাভির উপরে হাত বাঁধা যায়। আপনি এই সমস্ত বিষয়গুলোকে এত বড় করে কেন দেখতেছেন? মাসনুন বিষয়গুলোকে কখনো আমাদের মূল ঐক্যের ভিতরে ফাটল ধরানোর জন্য মাধ্যম বা উপায় বানাইবেন না। প্রিয় ভাইরা, আবার নবীজি হাত কখনো ছেড়েছেন, কখনো বেঁধেছেন, বুকের উপরে, নাভির উপরে, সবগুলো হাদিস আছে। যে যেটা করতেছে করতে দেন না। আপনার আমার টেন্ডেন্সি কেমন? হুজুর এই টুপি পরছে, আমি তো 5 কল্লি পড়ি, তার মানে হুজুর আমার গ্রুপের না। নিজে যেটা ভাবে মনে করে জান্নাত আমারই, জান্নাতে ঠিকাদারি যেন হেরে আল্লাহ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? গ্রুপিং করবেন না মুসলমানদের মধ্যে। গ্রুপিং এর কারণে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা ইসলামের যা ক্ষতি না করতেছে, মুসলমান নামধারী মুনাফিকরা আরো বেশি করতেছে। কথা কয় না। শুনেন, ঘরের ভিতরে শত্রু থাকলে ঘর নিয়ন্ত্রণ করা যায় না। আপন ভাই যদি আপনার বিপক্ষে চলে যায়, বাইরের মানুষ শত্রু ভাড়া করে আনতে হয় না। তাবলিগে ইস্তেমার ময়দানে যে 3 জনকে হত্যা করা হইল, কারা মারছে? হিন্দুরা, মুসলমানরা। আহা, এই যে মুসলমানদের মধ্যে ঐক্যে ফাটল। দেখেন, নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ, আর ঐক্য রক্ষা করা হচ্ছে ফরজ। ঐক্য কি? জোরে বলেন কি? এই ঐক্য থেকে আমরা দূরে চলে গেছি। কিছুদিন আগে আমার সফর ছিল উজবেকিস্তান, প্রোগ্রাম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে সামারকান্দে এসেছি। কোরআন থাকলে লাভটা কি? শুধু শুনেন, দুনিয়াবি একটা উদাহরণ দিই, বেশি সময় নিব না। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর বুখারায় জিয়ারত করে সামারকান্দে এসে জোহরের নামাজে এক মসজিদে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে মোবাইল ফোন, মানিব্যাগ পেছনে রেখে। শত শত মোবাইল, মানিব্যাগ পেছনে, মুসল্লিরা নামাজ পড়তেছে সামনে। চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আজ থেকে 3 বছর আগের ঘটনা। এই যে আপনাদের কাউনিয়ায় বড় সড়ো ডাকাতি করেছিল আমাদের, এই বড় বড় রামদাও নিয়ে আইছে। কাউনিয়া, এই যে কাউনিয়া থানাটা আছে না, এই থানার পাশে মাহফিল ছিল, অলিপুর আসতেছিলাম, রামদাও নিয়ে ধরলো, ডিপ দাপ করে বাড়ির উপরে, এই গাড়ির উপরে বাড়ি দিল, গ্লাস ভাঙে গেল। আমি বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পরে আমার চেহারা দেখে ডাকাত বলতেছে, ও মা, হুজুর দেখবে। তা আমি বললাম, যে যাক, চিনছে মনে হয়, ডাকাতি করবে না। হুজুর আপনার ওয়াজ তো দেখি। তা বললাম, যাক, ওয়াজ দেখো, ভালো কথা, ডাকাতি করতেছে কেন? হুজুর যা আছে দিয়ে যাবে। কথা বুঝেন নাই? দেখেন, ওয়াজ শুনে, হুজুরে চিনে, তার মানে নামাজও পড়ে, বদমাশ ওইদিকে ডাকাতিও করতেছে। কথা বলেন ঠিক না? ওকে হিন্দু না মুসলমান? জোরে বলেন। আচ্ছা, 2 নাম্বার, এই যে আপনাদের পীরগঞ্জের ওই পাশে, কোন পীরগঞ্জ না রংপুরে, কোন জেলা, কোন থানা আমার মনে নাই, মাহফিলে গেলাম, যাওয়ার পরে বাথরুমে ঢুকছি মসজিদে, দেখলাম বদনার গলা ভাঙা, ভাঙা বদনার গলায় শিকল পেঁচায় রাখছে। বুঝেন নাই? মানে আমার দেশে মুসল্লির জুতা মসজিদে নিরাপদ না, বাথরুমের জুতা নিরাপদ না, বাথরুমের বদনা নিরাপদ না। বাইতুল মোকাররম দক্ষিণ গেটে 100 বাথরুম আছে ভাই, একটারও লোহার সিটকানি নাই। এই দেশে বাথরুমের জুতা, সিটকানি, লোহার সিটকানি নিরাপদ না, মুসল্লির স্যান্ডেল নিরাপদ না। আর ওই দেশে মোবাইল ফোন, মানিব্যাগ পেছনে রেখে নামাজ পড়ে। পার্থক্য একটাই, কোরআন নাই, চোরের আখড়া পয়দা হয়েছে।
কোরআনটা থাকলে চুরি থাকবে? ধর্ষণের শাস্তি কি ইসলামে জানেন? শিখে নেন। কি বলেন তো? বলবেন মৃত্যুদণ্ড, কমন কথা। না, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড না। আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন থাকলে লাভটা কি খেয়াল করেন। বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? কোনো বাপ কি চায় যে আমার মেয়েটাকে আরেকজন জালেম এসে ধর্ষণ করুক? পাগলও চায় না। কিন্তু আমার বোনকে ধর্ষণ করুক কেউ চায়? চায় না। ধর্ষণের শাস্তি ইসলাম বলছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটা দাও। তাহলে খালি বডিটা থাকবে, হাত পা কিছুই থাকবে না। একটা বার কল্পনা করেন তো, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে 0 পয়েন্টের কোনায় নিয়ে একটা ধর্ষককে যদি বাংলাদেশের সরকার নিয়ে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে বলতো লাইভ দেখা, আজকে থেকে ধর্ষণের শাস্তি হচ্ছে এই হাত পা 4 টাকা দেওয়া। লাইভ যদি দেখাইতো, ধর্ষণ তো দূরের কথা, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পায় না। ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? এই কোরআনের আইনটা নাই। চুরি বন্ধ হচ্ছে না কেন? ওই মুসলমান, এদেশে আপনাকে ওই সিদ্দিক চোরার বিচার আছে, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে ওই চোরদের বিচার নাই এদেশে। ঠিক কেনা ভাই? 500 টাকা চুরি নিয়ে গেছিল ওই যে সিদ্দিক চোর, আপনাকে ধরে ভাইরাল হয়ে গেছিল না? সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করিয়ে দেন। এয়ারে ধরতে পারেন, আর বড় চোরগুলারে ধরতে পারেন না, কারণ সাহস নাই, পারবেন না, কোপটাই পড়ে তো। এই কোরআন বলতেছে কি, 500 টাকা যে চুরি করে হেও চোর, 500 কোটি যে চুরি করে সেও চোর। তাহলে এই বৈষম্য দূর হবে কখন? যখন কোরআন থাকবে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। দাবি তো করেন মুসলমান, তাই না? দাবি তো করেন মুসলমান। দেখেন 2টা ঘটনা ছোট্ট করে বলে দিই। আল্লাহর নবী এসেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে। ছোট ছোট বাচ্চারা যদি বুড়া মানুষ দেখে এলাকায়, অনেক সময় দৌড়ায় এসে তাকায় থাকে যে লোকটা কোত্থেকে আসছে। নবীজির হাতটা ধরে বলতেছে, 2 ভাই ছোট, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। আপনি কোত্থেকে আইছেন? আপনারা সব মানুষ সালাম দেয়, ভালোবাসে। আপনি কে? আমার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছেন কোত্থেকে? আপনারা তো মদিনায় দেখি নাই। ছোট বাচ্চা, আমি আসছি মক্কা থেকে। কেন আসলেন? আপনারা সব মানুষ ভালোবাসতেছে, আবার আপনি আপনার এলাকা থেকে চলে আসছেন, এখানে কেন আসছেন? এলাকার মানুষ সত্য প্রচার করছিলাম, তাই থাকতে দেয় নাই, মাতৃভূমি থেকে জোর করে তাড়াইয়া দিছে। আপনারও তাড়াইয়া দিছে? হ্যাঁ, জুলুম করে। কে বেশি জুলুম করছে? আপনার মতো মানুষকে, যাকে সবাই সম্মান করতেছে মদিনায়। যে লোকটা আমার উপর বেশি জুলুম করছে এর নাম হচ্ছে আবু জাহেল। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে ছোট 2 ভাই গেট থেকে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে একটার চোখের দিকে তাকায় আর কয়, ভাই রে, যে লোকটার এই আবু জাহেলরা কষ্ট দিছে, কোনোদিন যদি কোনো জায়গায় আরে পাইছি, এর একদিন কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? দেখেন ইমান কি ছিল। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। সমস্ত মানুষগুলোকে নবীজি ঘোষণা করেছে, আসো, আমার সৈন্য দরকার। কানা, ল্যাংড়া, বুবা, বধির, অন্ধ, চোখে দেখে না, এরকম বুড়া মানুষ সব যায় নবীজির কাছে হাজির। সবাই কি জিহাদে নেওয়া যাবে? গোটা মদিনা থেকে যুবকরা এসে হাজির। নবীজি জিহাদের ঘোষণা করেছে, বদরের যুদ্ধে যেতে হবে। বাড়িতে ছোট 2 ভাই যায়, দেখে মা কাঁদতেছে, দরজা লাগায়। আম্মা, কান্দেন কেন? সব বাড়ি থেকে আজকে নবীজির কাছে একজন একজন করে জিহাদে গিয়েছে। তোর বাপটা যদি জীবিত থাকতো, তোর বাপটাও আজকে জিহাদে যাইতো। ছোট্ট মানুষ এই 2 ভাই বলতেছে, মা কান্দেন না, আমরা 2 ভাই বাবার এই যে জায়গাটা, এটা পূরণ করার চেষ্টা করব, আপনি আমাদের অনুমতি দেন। ওই গ্রুপের সাথে আমরা 2 ভাই জিহাদে যাবো। আল্লাহু আকবার। বয়স একটার 10 বছর, আর একটার 8 বছর। নবীজির কাছে গিয়েছেন, সিরিয়ালে দাঁড়াইছে। জিহাদ তো আবেগের জায়গা না, বিবেকের জায়গা, শক্তির জায়গা। বড়টাই ছোটটারে বলছে, পেছনে দাঁড়া ভাই, সামনে আমি যাই। 2 আঙ্গুলের উপরে ভর করে 2-3 জনের পাশে লম্বা করে টুটিটাকে উঁচু করে দাঁড়াইছে। নবীজি চেহারার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। কি ব্যাপার, কোথায় যাবা? জিহাদে যাব। বাড়িতে যাও, ছোট মানুষ, যুদ্ধে যাইতে পারবে না, মায়ের খেদমত করো, আল্লাহ সওয়াব দেবে। আল্লাহ নবী, কোন মায়ের খেদমত করবো? তোমার মায়ের খেদমত করো। বাপ তো নাই, বাপ মারা গিয়েছে, সব বাড়ি থেকে মানুষ এসেছে, আমরা কিভাবে বাড়িতে বসে থাকি? এর লেগে আল্লাহ নবী সেই মাই আমার জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কবুল করলো বড়টারে, ছোটটা এসছে। এবার তুমি যাও বাড়িতে। ছোটটা বলতেছে, আল্লাহ নবী, সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী বড়টারে দিলেন, আমারে দিবেন না কেন? কেন? তুমি তো ছোট, কোর চাইতে আমার শক্তি বেশি। আল্লাহ নবী বলতেছে, কিভাবে বুঝবো? কুস্তিতে লাগান, যদি না পারে আমার খেদায় দেন। আল্লাহ নবী বলছে, বড়টার এদিকে আয়, যা 2 জন মিলে লাগ, দেখি যেটা পারবে এটারে নিব। বড়টার কানের কাছে দিয়ে ছোটটা বলতেছে, ভাইরে, জীবন হতে তোর লগে পারতাম না, ধাক্কা একটা মারবো, ঠাস করে পড়ে যাবে, আমি যাইতে ধরবো। আল্লাহু আকবার বলেন না? তারপরেও কিন্তু জিহাদে যাবে। আর আমার দেশের বলাবান হইলে কি বলতো? আল্লাহ নবী, আমার তো আগামীকাল দাখিল পরীক্ষা। কথা কর না কেন?
আল্লাহ নবী আমার লিচু পাইকে গেছে, আল্লাহ নবী আমার ধান পাইকে গেছে, ধান ধুয়ে জিহাদে যায় কিভাবে? কথা কর না কেন? এরকম বাটপারি করতো না? শুনেন, বড়টারা দায়িত্ব ধরছে, নবীজির চোখের দিকে তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ তো পাইলেন, এবার সিদ্ধান্ত আপনার। তোদের দুইজনকেই কবুল করলাম। মা খুশি, মা সংবাদ পাইছে যে নবীজি দুই সন্তানকে নিয়ে গেছে। মা খুশি, এমন খুশি যে এতদিনে মনে হচ্ছে দুই পোলারে পেটের মধ্যে ধারণ করে নিজের মানে সার্থকতা খুঁজে পেয়েছি, সফল হয়ে গেছি। জিহাদের ময়দানে সাহাবীদের সাথে গিয়েছে, যাওয়ার পরে প্রথমেই টার্গেট ফোর্স হয়, খুচরা খাচরা কাফের মেরে কি করবো। ছোট দুইজন আবু জাহিল্লারে খুঁজতেছে, ওই যে নবীজি বলছিল চিনে না, মদিনার মানুষ আবু জাহিলের জীবনও দেখে নাই। আব্দুর রহমান ইবনে আউফরে পাইছে, চাচা এই নবীজিরে কষ্ট দিছিল আবু জাহিল্লা, এটা কোনটা? জিহাদের ময়দানে এত কাফের দেখতেছি, এরে তো চিনতেছি না, আপনি একটু দেখা দেন। যে পাহাড়ের উপরে দেখতেছে তর্জন গর্জন দিচ্ছে, এটার নামে আবু জাহেল। ছোট দুই ভাই বলতেছে, ভাই রে পাইছি যেহেতু চল। আবু জাহেল যেহেতু সেনা প্রধান, সিকিউরিটি আশপাশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই দুই ভাই ছোট মানুষ, বুঝেও না যে নবীজির দুইটা সৈনিক। কাফেররা বুঝা উঠার আগে পায়ের ফাঁক ফুকুর দিয়ে ঢুইকা আবু জাহেলরা যে আঘাত করবে, ছোট মানুষ না, হাতে পায় না। বড়টাই ছোটটার দিকে তাকায় বলে, উপরে মারের দরকার নাই। দুইটা তরবারি দিয়ে ঘোড়ার পায়ের উপরে দিয়ে আঘাত করলো, ঘোড়ার পা কেটে গেল। আবু জাহেল মাটির নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালটা ধরেছে, চুলগুলোর গুছা ধরিয়ে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করেছে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। বলো আল্লাহ। শেষ আবু জাহেল দুইটা ছোট্ট বাচ্চার মাধ্যমে শেষ। হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, চামড়ার মধ্যে হাতটা লেগে রয়েছে। এখন এই ছেঁড়া হাত নিয়ে আমার ভাইয়ের পা ভেঙে গেছে, এই পা ভাঙা দিয়ে যুদ্ধ করা যাবে? ছেঁড়া হাত এভাবে লেগে রয়েছে, বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে ছিঁড়ে হাতটাকে ছুটে ফেলে দিয়েছে। এরপরে জিহাদের ময়দানে গিয়েছে। বলুন আল্লাহ। সেই ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলাম আমরা পেয়েছি।